সবগুলি ঢাকা কিভাবে যাইতে হবে, কোথায় কোন বাসায় থাকতে হবে, কোন ক্লাবে থাকতে হবে, এগুলো আমি জানি। আমি যা শুনতে চাইলাম যে ব্যাপারগুলি কি। আমি জানি তোমাদের কি সমস্যা, এই সমস্যাটা আমাদের ছিল, যেহেতু আমরা খেলে আসছি এই লেভেল। তো আশা করছি এগুলা ব্যবস্থা গ্রহণ করা হবে খুব দ্রুততম সময়ে। আমি আমাদের কাউন্সিলর মহোদয়কে, স্যার ভাইকে বলবো যে দ্রুততম সময়ে এগুলো সর্ট আউট করে যত দ্রুত পারা যায় আমাকে, আমাদের ডিসি বরাবর, আমাদের তিনটা ডিস্ট্রিক্টের যে কাউন্সিলর আছেন, কক্সবাজারের কাউন্সিলর সহ আমরা এগুলোর, কক্সবাজারটা অলরেডি কিন্তু স্টেডিয়াম আছে, তারা অনেকে এগিয়ে গেছে। বাট এই ৩ ডিস্ট্রিক্টে মূল চাহিদাটা কি, বাচ্চারা কি চায়, কি হলে বাচ্চাদের খেলাধুলা সহজ এবং সুবিধাজনক হবে, সেটার জন্য আমরা কাজ করতে আসছি, ভিজিটে আসছি। এখানে মাঠের পরিমাণ কি, আমরা যদি র্যান্ডাম টোটালি, আশা করছি আমাদের এখান থেকে ভালো একটা প্ল্যান, যেটা বান্দরবান অলরেডি দিয়ে পাস করিয়ে নিয়েছে, এবং তাদের কাজও শুরু হয়ে যাবে দু একদিনের মধ্যে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো আমিও চাচ্ছি রাঙামাটিতে হার্ড উইকেট তৈরি করে দেওয়া, এবং পাশাপাশি প্র্যাকটিসের জন্য একটা উইকেট তৈরি করার জন্য, এবং সিনসেরিক টাফটা এটা অগ্রাধিকার ভিত্তিতে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে আসবে। অর্থাৎ তোমাদের যেই মূল সমস্যাটা সারা বছর বুঝাই বোধহয় পিচ নষ্ট করে, যেটা নষ্ট করে না, ওরা খেলবে না। তো ফুটবল তো এমন উইকেট আবার দিয়ে গেলো, তাই না? ফুটবল ধরে চলবে, ওদেরও তো খেলতে হবে। মাঠ একটা, কিন্তু ইভেন্ট অনেক হাই, এর মধ্যে অ্যাথলেটিক্স আছে, ইনডোর গেমস আছে। যারাই খেলছে তারা আমাদের জন্য, জাতির জন্যই খেলছে। তো সুতরাং আমরা মনের মধ্যে এমন কোনো জিনিস পুষে রাখবো না যেটা আসলে ভেদাভেদ তৈরি করে, সংঘাত তৈরি করে। বাট আমরা একটা ইয়ার ক্যালেন্ডার যখন করে ফেলবো যে এই সময় থেকে এই সময় ক্রিকেট মাঠের জন্য বরাদ্দ, এই সময় থেকে এই সময় ফুটবল মাঠের জন্য বরাদ্দ, অ্যাথলেটিক্সের জন্য বরাদ্দ, ইনডোর গেমসের জন্য জিম কতটুকু ফিট আনফিট আছে। তারপরে আমি একটা হচ্ছে এখানে যদি জায়গার ইস্যু থাকে, মনে হয় সমস্যা হওয়ার কথা না, একটা ইনডোর স্টেডিয়াম টাইপের করেন, ইনডোর কাভার্ড যেটাকে বলে, যেখানে বোলিং ব্যাটিং প্র্যাকটিস হবে, এসি সিস্টেম, সেখানে তোমরা সারা বছরে প্র্যাকটিস করতে পারবে। মানে ডিসিলিকে জরুরি ভিত্তিতে ৩টা পার্বত্য জেলায় কাভার্ড এবং সিনথেটিক টার্ফের সাপ্লাই দিয়েছে আমাদের এখানে। আমাদের বর্ধমানে কাউন্সিলর নারায়ণ আছেন, তিনি অনেক এগিয়ে গেছেন সাংগঠনিকভাবে ঢাকায়, এবং আমার হয়ে তিনি আমার কাজ করছেন যেন এটা সাংগঠনিকভাবে, এটা ডিসিবির ফরম্যাটেই। আশা করছি আপনাদের এই প্রবলেম যত দ্রুত আমাকে দিবেন, যত দ্রুত আমরা জানবো। এবং এই 3টা জেলা সমন্বয় একটু লাগবে, যিনি জেলা ক্রীড়া অফিসার আছেন আমাদের 3 জেলা, তারাও নিশ্চয়ই ব্যাপারটা আরও ডিপলি খেয়াল করবেন, যেন পেপার ওয়ার্কসগুলো থাকে, যেখানে আমাদের ওই লাল ফিতার একটা দৌড়াদৌড়ি থেকে এটা এখনো থাকবে না। যেহেতু ক্রিকেট সিজন চলে আসছে, আমরা চাচ্ছি আগামী খুব 15-20 দিনের মধ্যে আমরা অ্যাকশনে চলে যাবো। গ্রাউন্ড তৈরি হবে, উইকেট তৈরি হবে, এবং কোনো রকম ওই আছে না চালাচালি, এগুলো চলবে না। আপনাদের সংগঠনরা যত দ্রুত তোমার সময় আমাকে এগুলা রিকোয়ারমেন্টগুলো দিয়ে দেবেন, তত দ্রুততম সময় আমরা রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করবো, এবং বাচ্চারা খেলার জন্য মাঠে গড়ায়। আর তার মধ্যে ফুটবলের কি ক্যালেন্ডার আছে আমি জানি না, সেটা আমরা আলোচনা সাপেক্ষে বাবুর সাথে কথা বলেছি। আবার সেম প্রবলেম কুমিল্লা মাঠে, আবার এই 24 তারিখ, 12 তারিখ হবে প্রিমিয়ার লিগ শুরু হবে, কুমিল্লা প্রিমিয়ার লিগ। তো কুমিল্লা প্রিমিয়ার লিগ 12 তারিখ শুরু, 24 তারিখ কীভাবে খেলে আবার মাঠে? এটা তো হয় না। একটা মাঠে ফুটবলের তো সেই 2000-3000 বছর গল্প হয়ে যায়। একদিন তখন তো আর ম্যাচে ফেরার সুযোগ নেই, যে ম্যাচে আমরা খেলেছি 88-89 সালে সেকেন্ড ডিভিশন। তো সেই সুযোগ তো প্রাতিনিধিক ফেরত যাওয়া যাবে না, এই জিনিসটা আমি এনএসসিকে বুঝাইছি। তো আশা করছি সিনথেটিক টার্ফ চলে আসলে আমাদের একটা সুন্দর একটা সলিউশন আসবে। সেই সাথে বাচ্চারা যারা প্র্যাকটিস করে, একাডেমিগুলো প্র্যাকটিস, তারা টাইম ভাগ করে ব্যাটিং বোলিং নেটগুলো ভাগ করে নেবে ইনশাল্লাহ। এটা একটা সঠিক নির্দেশনা আমরা সাউথ সাহেবের কাছ থেকে চাই। এবং এখানে যে ক্রিয়া পর্ষদটা আছেন, অ্যারো কমিটি, এবং এখানকার যারা সংগঠক আছেন, শুধু যারা যে 7 জন কাজে আছেন তারাই কিন্তু মেইন না। যারা আছেন এতদিন ধরে আছেন, খেলাধুলার সাথে সম্পৃক্ত, বাড়িঘর চ্যালেঞ্জ, নেশা কিন্তু এটা স্পোর্টস একটা নেশা। বাড়িঘরে থাকতে ইচ্ছা করে না, মাঠ টানে, এবং এখানে অনেক লসও হয়, কিন্তু মনে শান্তি থাকে, তাই না? তো আমরা আশা করবো সম্মিলিতভাবে আমরা পার্বত্য রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান নিয়ে বিশেষ কাজ আমি আবারও আসবো পরিদর্শন করতে, কারণ আমি যেহেতু ধরেছি, আমি ছাড়ার লোকটা, আমার অভ্যাস এরকমই। আশা করছি ভালো কিছু। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.